মনোনয়ন কর্মী যারা বক্তব্য দেয় আমাদের দলের, আমাদের দলের যারা বক্তব্য দেয়, এত সকল বক্তব্যের সাথে আমি একমত। লাগে না এই কারণে 2018 সালে ওই দুর্যোগের সময় দুঃসময়ে বাংলাদেশ জাতীয় দল নিশ্চয়ই একজন পরীক্ষিত বিএনপি থেকে নির্বাচিত করেছে। কোন কারণ নেই 2026 এসে সেই প্রার্থীকে পরিবর্তন করবার কোন কারণ খুঁজে পাই না। দীর্ঘ 17 বছর এই বিএনপির নেতা কর্মীদেরকে মামলা হামলায় যিনি সাহায্য সহযোগিতা করেছে সেই নেতাকে মনোনয়ন দিবে না। মনোনয়ন কাকে দেবে? আর আরেকটা জিনিস তো আপনারা যারা সিনিয়র নেতা আছেন আপনারা সকলে জানেন, আমি 5 বছর যাবত ওনার সাথে রাজনীতি করি, ওনার বিরুদ্ধে ছিলাম। জানেন তো নাকি? জানেন না? তাহলে আমি বুদ্ধিমান খুব বেশি না, অত কথা না নাকি? সুতরাং না বুঝলাম না শুই না আমি ওনার সাথে ঘুরতে আছি, এত কথা আমি না। বুঝলা শুইয়া যাইয়া শুইয়াই যারা সাহেবের সাথে আছি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জালাল সাহেবের নেতৃত্বে মতলবের বিএনপি একদিন ঐক্যবদ্ধ হবে। মতলবের বিএনপি একদিন মতলবের বিজয়ের নিশানা উড়াবে, এটা আমরা বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলি, এই আস্থা আছে বলি আমি ওনার সাথে আছি। সুতরাং আমি যেহেতু দল করি, অনেক অনেক ব্যাখ্যা দিতে পারে, অপব্যাখ্যা দিতে পারে। আমি যেহেতু দল করি, দল তাকে মনোনয়ন দিয়েছে, দল তাকে নির্বাচিত করেছে নির্বাচনের জন্য। আমি যদি দল করি, দলের যদি নিয়ম কানুন বিশ্বাস করি, দলের গঠনতন্ত্র যদি বিশ্বাস করি, যদি মেনে চলি, অবশ্যই দল তাকে নির্বাচিত করেছে, মনোনীত করেছে, তার পক্ষে থাকা আপনার দলের ইমানি দায়িত্ব। সুতরাং আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি। দলের যিনি নির্বাচিত মনোনীত ব্যক্তি তার পক্ষে থেকে, সুতরাং কোন অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না। আমি মতলবে ভোটই দেয় নাই, মতলবে ভোটারই ছিল না, তারাও বিএনপির নির্বাচন করতে চায়। আর বিএনপি এত দুর্ভাগ্য দল না, বিএনপি এত ডাউনিয়া দল না যে আপনার 14 পুরুষের কেউ মতলবে ভোট দেন নাই, ভোটার ছিলেন না, আপনারা মনোনয়ন চান। মতলবের মানুষের কি আমল পেয়েছেন? মতলবের মানুষ সচেতন মানুষ, সুতরাং এদেরকে আমল করবার কোন কারণ নেই। কি কেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তির হাতে ধরা সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ধরা সংগঠন হল বাংলাদেশ জাতীয় দল। সুতরাং সেই দলের মনোনয়ন পেতে হলে একটা যোগ্যতা লাগে, তার অতীত ইতিহাস লাগে। কম বেশি জানেন আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জন, অত্যন্ত প্রিয় মানুষ আমাদের ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন। উনি এই পরিমাণ ঘনিষ্ঠতা, এই পরিমাণ সম্পর্ক থাকলে অনেকে বাংলাদেশে অনেক বাহাদুরি করে করতেন। উনি একটু লো প্রোফাইল মেনটেন করেছে, ইংরেজিতে তাকে লো প্রোফাইল বলে। আপনি যতটা প্রকাশ না করাকে বলে লো প্রোফাইল। আর অনেকে একটু আওয়াজ বেশি করে, এত আওয়াজ দিবেন না। আমরা দল মানি, দলের শৃঙ্খলা মানি, দলের গঠনতন্ত্র মানি। আবার আওয়াজ দেন, মাঝে মাঝে শুনি যে দল মনোনয়ন না দিলে স্বতন্ত্র অতন্ত্র কি তারা লোকজন শুনছেন একটু এই জাতীয় আওয়াজ যারা দেয় তারা বিএনপির পরীক্ষিত লোক হতে পারে না। আমরা যারা সেবার মঞ্চ থেকে চিরকণ্ঠে বলতে পারি দলটাকে তাদের শিল্পে জালাল সাহেব সহ আমরা সকলে তার পক্ষে কাজ করব। এই প্রত্যাশার অঙ্গীকার আমরা করতে পারি, আমাদের ভিতরে সেই সৎ সাহস আছে। এই বক্তব্যটুকু আপনাদের সভা থেকে দিতে ভয় পান কেন?
ভয় পায়, জনগণের কাছে ধরা পড়তে চায় না। যদি অঙ্গীকার জনগণের কাছে করে তাহলে ভবিষ্যতে যে গুরুর সঙ্গে আছে তখন জবাব দেবে কি? সুতরাং আমরা পরিষ্কার ভাবে কথা বলতে জানি, কথা বলতে পারি। আমাদের নেতা ইতিমধ্যে বিভিন্ন সমাবেশে বলেছেন যে আমাকে নয়, আপনার দলকে শক্তিশালী করেন, দল ঐক্যবদ্ধ করেন, কারণ ওনার ভিতরে বিশ্বাস আছে দল ওনাকে মনোনয়ন দিয়েছে এবং দেবে। সুতরাং আপনি দলকে শক্তিশালী করলেন, এর সুফল উনি পাবে, এর সুফল তারেক রহমান পাবে, এর সুফল বিএনপি পাবে, এর সুফল বেগম খালেদা জিয়া পাবে। এই বিশ্বাস উনি রাখেন, এই বিশ্বাস ওনার ভিতরে আছে। সে কারণে সাহস করে বলতে পারেন যে আমাকে নয়, দলকে শক্তিশালী করুন। সুতরাং সব শেষে আপনাদের ধৈর্য যদি না বলিয়ে আমি বিশ্বাস করি আপনারা প্রিয় নেতার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষার করছেন। সে কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনের নেতৃত্বে এই চাঁদপুর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় মিশন